সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি দেখতে পাচ্ছেন? ইউরোপিয়ানদের পুরনো কাপড়, বাংলাদেশের মানুষের শীতের সম্বল। দেখুন পুরুষ মহিলা কিভাবে দলে দলে পশ্চিমাদের পুরনো কাপড়গুলি বাংলাদেশের মানুষ কিনে নিয়ে ব্যবহার করছে। আমরা নাকি ডিজিটাল হয়ে গেছি। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাসীনরা বলেছিল যে আমরা নাকি ডিজিটাল হয়ে গেছি, এখন স্মার্ট বাকি রয়েছে। আমার মনে হয় আগামী 150 বছর পর্যন্ত বাঙালিরা ইউরোপিয়ানদের, পশ্চিমাদের পুরান কাপড় ব্যবহার করতে হবে। যেই দেশের মানুষের শিক্ষার ব্যবস্থা নাই, কর্মস্থলের ব্যবস্থা নাই, মানুষের দৈনন্দিন কাজকর্মের ব্যবস্থা নাই, লেখাপড়া কইরা চাকরি নাই, এই দেশে আবার ডিজিটাল আর স্মার্ট কেমনে হয়? এটা হচ্ছে মুখে মুখে। এই দেখেন পুরান কাপড়, দেখেন, এই দেখেন 5 বছর আগে পুরান কাপড়, এটা পশ্চিমাদের কাপড়, ইউরোপিয়ানদের পুরান কাপড়। দেখেন 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 দেখেন, এই দেখেন পুরান কাপড়, চেরা কাপড়, এগুলা বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে। প্রত্যেক বাজারে, হাটে গঞ্জে বাজারে এই পুরান কাপড় বিক্রি হচ্ছে। আর এই পুরান কাপড়গুলি মানুষ কিনে কিনে নিয়ে শীত কাটাচ্ছে, দেখছেন? আর আমরা নাকি ডিজিটাল হয়ে গেছি, আমরা এখন স্মার্ট বাকি রয়েছে। এদেশের সুদকুর ঘুষকুর যারা, এদের গায়ে 2000, 3000, 5000 টাকা দামের শীতের কাপড়, আর সাধারণ মানুষ যারা, এদের গায়ে 50 টাকা 100 টাকার শীতের কাপড়। এই হচ্ছে স্মার্ট ডিজিটাল বাংলাদেশ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমার ভিডিওটা শেয়ার করবেন যে আমরা কিভাবে, কি অবস্থায় জীবন যাপন করছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ পুরনো কাপড় পরিধান করে, পুরনো মৌজা পরিধান করে মানুষ জীবন যাপন করছে। ভালো থাকবেন। আমার লাইভটা, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।